বিশ্বনবীর হাসান আর হুসাইন তাদেরকে অনেক ভালোবাসতেন। বিশ্বনবী বলতেন রাইহানাতাইন, হাসান হুসাইন হলো আমার সুগন্ধি, হাসান হুসাইন হলো আমার পারফিউম। হাসান হুসাইনের দেহের এমন কোন জায়গা নাই যেই জায়গায় বিশ্বনবী দুই ঠোঁট দিয়ে চুমা দেয় নাই। বিশ্বনবীর নিজে ঘোড়া সাজতেন, হাসান কাদের উপর দাঁড়াতো, হাসান নামলে আবার হুসাইন উঠতো, হুসাইন নামলে হাসান উঠতো। গোটা বিশ্বের সর্দার, সব নবীদের সর্দার বিশ্বনবীর হাসান হুসাইন ঘোড়ার মতো ঘোড়া বানিয়ে খেলতো। সুবহানাল্লাহ। হুসাইন একবার বিশ্বনবীরে প্রশ্ন করলেন, নানা মানিল আমজাদ ইলাল্লাহ, বলেন তো নানা আল্লাহর কাছে কে বেশি দামি, আপনি নাকি আমি? বিশ্বনবী বললেন, হুসাইন আনাল আমজাদ, আমি বেশি দামি। হুসাইন বলল, নানা জি আমি মানি না, আনা লা ওয়াফিক, আমি মানি না নানা। কেমন করে আপনি আমার চাইতে বেশি দামি হন? আপনার চাইতে আমি বেশি দামি। বিশ্বনবী বললেন, হুসাইন আমি হলাম নবীদের নবী, আখির নবী বিশ্ব নবী, আর তুমি হলা আমার উম্মত, তোমার চাইতে আমি বেশি দামি। হুসাইন বলে, নানা জি আপনি ভুল বললেন, আপনার চাইতে আমি হুসাইন বেশি দামি। সুবহানাল্লাহ কইবেন না? বিশ্বনবী বললেন, কাইফা যালিক, কেমন করে এটা? হুসাইন বলল, নানা জি তাহলে বলেন তো আপনার আব্বার নাম কি? বিশ্বনবী বললেন, আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ। কি নাম? হুসাইন বলেন, আনা খালি আব্দুল্লাহ, লাইসা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু শাই। খালি আব্দুল্লাহ, সামনেও কোনো টাইটেল নাই, পিছনেও কোনো টাইটেল নাই। আমার আব্বার নাম আপনি জানেন নাকি? আমার আব্বা হলো শেরে খোদা, দুনিয়ার সব কাফির মুশরিকদের জন্য আল্লাহ আমার আব্বারে বাঘ বানিয়ে পাঠিয়েছে। আমার আব্বা সাধারণ কোন মানুষ নয়, বিশ্ব নবীর মেয়ের জামাই। আল্লাহু আকবার। আপনার আব্বা আব্দুল্লাহ কি কোন নবীর মেয়ের জামাই নাকি? বলেন, আমার আব্বার নাম হলো আলী কাররামাল্লাহু ওয়াজহা। বিশ্বনবী বললেন, তাই তো, আসলে তো তোমার আব্বা বেশি দামি। আবার হুসাইন প্রশ্ন করলেন, নানা বলেন তো আপনার আম্মার নাম কি? কি নাম বিশ্বনবীর মায়ের? বিশ্বনবী বললেন, আমার মায়ের নাম আমিনা। হুসাইন বলল, নানা জি আপনার মায়ের নাম যদি আমিনা হয়, জেনে রাখেন আমার মায়ের নাম হলো ফাতিমা, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। জান্নাতে সর্বপ্রথম যেই মহিলাটা ঢুকবেন ওই মহিলাটা হলো আমার আম্মা জান ফাতিমা। বিশ্বনবী ফাতেমারে এত ভালোবাসতেন, বিশ্বনবী বলতেন যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি নবীরে কষ্ট দেয়, আর যে ফাতেমার মনের মধ্যে আনন্দ দেয় সেজন্য আমি নবীরে আনন্দ দেয়। বিশ্বনবী কোন সফরে গেলে সবার শেষে ফাতেমার সাথে দেখা করে বের হতেন, আবার সফর শেষ করে বাড়িতে আসার সময় সবার প্রথম ফাতেমার সাথে দেখা করতেন। ও নানা বলেন তো তাহলে কে দামি, আপনার আম্মা আমেনা নাকি আমার মা ফাতিমা? বিশ্বনবী আর কোনো কথা বলে না। হুসাইন একের পর এক প্রশ্ন বানে নানাকে জর্জরিত করছে, নানা এবার বলেন তো আপনার নানির নাম কি? বিশ্বনবী বললেন, হুসাইন আমার নানির নাম হলো বাররা বিনতে আব্দুল উজ্জা। হুসাইন বলে, নানা আপনার নানি বাররা রে কেউ চিনে না। চিনেন আপনারা? অনেকে জানেই না, ওই যে কয় নসিনি, আরা নসিনি দে, আমরা চিনি না বাররা বিনতে আব্দুল উজ্জা। হুসাইন বলে, নানা আপনার নানিরে তো কেউ চিনে না, বাররা নামটা কারো মুখস্থ নাই। আমার নানির নাম আপনি জানেন নাকি? আমার নানির নাম হলো খাদিজাতুল কুবরা আত-তাহেরা। একটা মহিলাকে আরশের উপর থেকে আল্লাহ সালাম জানিয়েছেন, ওই মহিলাটাই আমার নানি খাদিজা। বিশ্বনবী খাদিজারে এত ভালোবাসতেন, বিশ্বনবী বলতেন, আল্লাহ কিয়ামতের দিন যখন কেউ কাউরে চিনবে না, ওই কঠিন দিনে আমি যেন আমার প্রাণের খাদিজারে ভুলে না যাই। খাদিজা ইন্তেকালের পরে বিশ্বনবী নিজ হাতে দাফন কাফন করলেন, কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করলেন। দোয়ার পরে সব সাহাবীরা ঘরে ফিরে যায়। আবু বকর বললেন, নবী চলেন ঘরে ফিরে যাই, দাফন শেষ, কাফন শেষ, দোয়াও শেষ। বিশ্বনবী বললেন, না আবু বকর আমি যাব না, তুমি যাও, আমি কবরের সামনে দাঁড়িয়ে থাকবো। যেই মহিলাটাকে এই কবরের মধ্যে আমি শোয়ালাম রে আবু বকর, এই মহিলাটা সাধারণ কোন মহিলা নয়, আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা। মক্কায় এই মহিলাটাই আমার হাতে প্রথমে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে।
মক্কায় কেউ যখন আমারে সাহায্য করে নাই তখন আমার খাদিজা আমারে ভুলে নাই। কেউ যখন আমারে শেল্টার দেয় নাই, সাহায্য করে নাই, খাদিজা আমারে সাহায্য করেছে। মক্কার লোকেরা 3 বছর শিয়াবে আবি তালেবে আমার জেলের মধ্যে রেখেছিল। আমার কলিজার টুকরা বিবি খাদিজা ওই জেলখানার ভিতরে আমার সাথে ছিল। আবু বকর, তোমার মনে চায় তুমি ঘরে ফিরে যাও, আমি এখানে দাঁড়িয়ে থাকবো। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব আমি বিশ্বনবী নিজে দিয়ে তারপরে ঘরে ফিরে যাব রে আবু বকর। সাইয়েদনা জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাঁড়িয়ে থাকার দরকার নাই, আপনি ঘরে ফিরে যান। আল্লাহ বলেছে খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব আরশের উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবে। ও নানা, কই আপনার নানি বাররা, কই আমার নানি খাদিজা? বিশ্বনবী কোনো কথা বলেন না। হুসাইন আবার প্রশ্ন করলেন, নানা বলেন তো আপনার নানার নাম কি? বিশ্বনবী বললেন, আমার নানার নাম হলো ওয়াহাব ইবনে আব্দে মানাফ। হুসাইন বলে, নানা আপনার নানা ওয়াহাব রে কে চিনে? কেউ চিনে না আপনার নানারে। আর আমার নানারে চিনে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই, ঠিক না? আমার নানার উপরে দুরূদ পড়ে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই। আমার নানার প্রশংসায় পঞ্চমুখ নয় এমন কোন মানুষ পৃথিবীতে নাই। আমার নানারে মাছে চিনে, গাছে চিনে, জিনেরা চিনে, ফেরেশতারা চিনে, পাখিরাও চিনে, ঠিক কি না? আমার নানা হাউজে কাউসারের মালিক, আমার নানা শাফাতের মালিক। আমার নানা শুধু মানুষের নবী নয়, জিনদের নবী নয়, ফেরেশতাদের নবী নয়, আমার নানা সব নবীদের নবী, ঠিক কি না? আমার নানার নাম হলো, পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো আমার নানা। এবার বলেন কে দামি? বিশ্বনবী আর ধৈর্য ধারণ করতে পারেন না, ধা ধা করে চোখের পানিগুলো ছেড়ে হোসেনকে বুকের মধ্যে জড়িয়ে ধরেন আর বলেন, হোসাইন তুমি ঠিকই বলেছ, আজকের তর্ক বিতর্কে আমি নবী হেরে গেলাম, তুমি জিতে গেলা। আসলে আমি নবীর চাইতে তোমার দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। কোন সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। দাসের সাথে কেমন আচরণ বিশ্বনবী, বন্ধুদের সাথে কেমন আচরণ, স্ত্রীদের সাথে কেমন আচরণ, ছোট্ট বাচ্চাদের সাথে কেমন আচরণ, সব অঙ্গনে বিশ্বনবীর জীবনী থেকে শিক্ষা আছে না নাই? বিশ্বনবীর প্রশংসা শুধু আমরা করি না, গোটা বিশ্ব করে। আপনি ব্রিটিশ মিউজিয়ামে মানে ইংল্যান্ডে যদি যান, ওখানকার একটা এন্ট্রেন্সে সাদা পাথরের, শ্বেত পাথরের ফলকে লেখা বিশ্বনবীর ব্যাপারে একটা কমেন্ট যে, as a father, as a teacher, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, Muhammad is the superman of the world. একজন বাবা হিসেবে, স্বামী হিসেবে, নেতা হিসেবে মুহাম্মদ হচ্ছে এই পৃথিবীর একজন সুপারম্যান। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য আল্লাহ বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ হলো আল্লাহর রাসূল, সর্বশ্রেষ্ঠ রাসূল। এই রাসূলের সাথে কারো কোনো তুলনা নাই। অনেকে বলে সাইয়েদনা দাউদ নবীর কণ্ঠ নাকি বড় চমৎকার ছিল, কথাটা ঠিক, কিন্তু বিশ্ব নবীর চাইতে বেশি চমৎকার নাকি? আমার নবীর কণ্ঠ সবচেয়ে সুন্দর ছিল। অনেকে বলে ইউসুফ নবী নাকি সবচেয়ে সুন্দর ছিল, কথাটা ঠিক, কিন্তু আমার নবীর চাইতে সুন্দর না। অনেকে বলে মুসা নবী অনেক শক্তিশালী ছিল, কিন্তু আমার নবীর চাইতে বেশি শক্তিশালী নাকি? বিশ্ব নবী বলতেন, আমার এক হাতের ভেতরে জান্নাতে 40 জন পুরুষের শক্তি ঢুকিয়ে দিয়েছে কে? সবচেয়ে বড় কুস্তিগির রুকানাকে বিশ্ব নবী হাত দিয়ে তুলে ধরে জমিনের মধ্যে 3টা আছাড় মেরেছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ওই নবীর প্রেম অন্তরে থাকার দরকার আছে না নাই? ওই নবীর জন্য রক্ত দেওয়ার দরকার আছে না নাই? নবীর জন্য দেহের সব বিলিয়ে দিতে রাজি আছে মুসলমান। এজন্য বিশ্ব নবী হচ্ছেন আল্লাহর রাসূল। আল্লাহর রাসূলের সাথে পৃথিবীর কারো তুলনা হতে পারে? বিশ্ব নবী এমন নবী যেই নবী তার নিজের জীবনে কোনো কিছু বাস্তবায়ন না করে অন্যকে বলতেন না। এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলেটা বেশি বেশি মিষ্টি খায়, কি খায়? কথা কন। আমার ছেলে মিষ্টি খায় বেশি, এত বেশি মিষ্টি কিনে দেওয়ার টাকা আমার নাই, আমার সামর্থ্য নাই, আমি কি করব?
বিশ্বনবী বললেন, যাও এক সপ্তাহ পরে আমার কাছে ছেলেকে নিয়ে আসবা। তোমার ছেলে মিষ্টি বেশি খায় বুঝলাম, এক সপ্তাহ পরে নিয়ে আসবা। এক সপ্তাহ পরে বিশ্বনবী ছেলেরে বলল, বাবা মিষ্টি বেশি খাও নাকি? ছেলে বলে, জি নবী, মিষ্টি আমার পছন্দ। ছোট বাচ্চারা মিষ্টি বেশি পছন্দ করে না? আপনাদের মাহফিলের এখানে বাজার বসছে না, ওইখানে কটকুটি জিলাপি এগুলো আছে না, দেখবেন বাচ্চারা বাড়ি থেকে টাকা নিয়ে খালি ওইদিকে যাবে, মাহফিলে আসুক আর না আসুক। বিশ্বনবী বাচ্চাটারে বললেন, ও ছেলে মিষ্টি বেশি খাও নাকি? ছেলে বলে, নবী আমি মিষ্টি বেশি খাই। বিশ্বনবী ছোট্ট ছেলেটারে বললেন, বাবা মিষ্টি বেশি খাও নাকি? ছেলে বলে, নবী বেশি খাই, কারণ মিষ্টি আমার ভালো লাগে, মিষ্টি আমি পছন্দ করি। বিশ্বনবী ছেলেটারে বললেন, ও বাবা, তোমার বাবার এত টাকা নাই যে তোমারে প্রতিদিন এত মিষ্টি কিনে দিবে, আজকে থেকে মিষ্টি খাওয়া কমায় দাও। ছেলে বলল, ঠিক আছে নবী, কমায় দিব। ছেলের বাবা বলে, নবী এই কথা তো গত সপ্তাহে বলতে পারতেন, গত সপ্তাহে বললেন যেন আজকে আসি, আজকে আসার পরে যা বললেন এটা তো গত সপ্তাহে বলতে পারতেন। বিশ্বনবী বললেন, কেমন করে বলি, কারণ আমি নবী তো নিজে মিষ্টি পছন্দ করি। গত এক সপ্তাহে নিজে কম কম মিষ্টি খেয়ে আগে নিজের মধ্যে আমল এনেছি, তারপরে তোমার ছেলের নসিহত করেছি। সুবহানাল্লাহ। এমন নবী নিজের জীবনে কোনো কিছু বাস্তবায়িত না করে অন্যকে বলতেন না। আর আমরা নিজে আমল করি না, সবাইরে বলি, নিজে নামাজ পড়ি না, অন্যরে বলি, নিজের মধ্যে ভালো আচরণ নাই, অন্যরে ভালো হইতে বলি, নিজে গীবত করি আর অন্যের দোষ ধরি, এরকম বেয়াদব ডাকাত আছে না নাই? এজন্য আগে নিজে ভালো হয়। কিছু মোরল আছে, নেতা আছে, আরেকবারের বিচার করে, ওই বাড়ির বেডির বিচার, ওই বাড়ির মাইয়ার বিচার, মাইয়া আরেক পোলার লইয়া বাকছে, ওই বাড়ির পোলা গাঞ্জা খায়, বিচার করতে গেছে, নিজের পোলার খবর নাই, নিজের পোলা ইফটিজিং করে, নিজের পোলা টেন্ডারবাজি করে, নিজের ছেলে চাঁদাবাজি করে, ঠিক কি না? নিজের বউ পরকিয়া করে, নিজের ঘরে ইসলাম নাই, নিজের ঘরে ভদ্রতা নাই, নিজের ঘরে শান্তি নাই, আরেক ঘরে শান্তি আনতে যায়, এরকম আছে না নাই? কিন্তু বিশ্বনবী এমন নবী, নিজে কোনো কিছু বাস্তবায়ন না করে অন্যরে বলতেন না। সুবহানাল্লাহ।